নমস্কার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন? হ্যাঁ, নমস্কার বলছি। হ্যাঁ, আজকে তো সুপ্রিম কোর্টের শুনানি হলো এবং সব পক্ষের কথাই শুনলেন প্রধান বিচারপতি। কিন্তু রায়দান এখন স্থগিত রয়েছে, কিন্তু যেটা মূল প্রশ্ন, মানে আজকে সকাল থেকে এই বিষয়ের দিকেই নজর ছিল। সব থেকে যেটা বড় প্রশ্ন আজকের যে আলোচনা, সেখানে কোন ফর্মুলায় যোগ্য বা অযোগ্য আলাদা করা সম্ভব, সেটাই হচ্ছে আজকে সব থেকে বড় প্রশ্ন। তো এই বিষয়টা নিয়ে কি উঠে এলো আজকে? নির্দিষ্ট করে কোনো তথ্য উঠে আসেনি। যোগ্য অযোগ্য বাছাই করা যায় কিভাবে, তেমন কোনো স্পষ্ট আহ, সওয়াল আমরা শুনলাম না। সবাই, অনেকেই বলছেন আমি যোগ্য ও অযোগ্য, অনেকে বলছেন যোগ্য অযোগ্য বিচার হবে কি করে, ওএমআর শিট নিয়ে প্রশ্ন ইত্যাদি বিভিন্ন প্রশ্ন একে অপরের বিরুদ্ধে তুলেছেন। সেই জন্যই শেষের দিকে বিচারপতি তারা কাউকেই বেশি সময় শুনছিলেন না, কেন তারা মনে করছিলেন যে ওরা বিষয়ের উপর কোনো সওয়াল হচ্ছে না। আমার আমার ধারণা, হুম। একজন আইনজীবী হিসেবে, অবশ্য আমি যদিও প্রতিপক্ষের আইনজীবী। হুম। আহ, সুতরাং নির্দিষ্ট করে কোনো সূত্র উঠে আসেনি আমার ধারণা। তবে বিষয়টা বিচারাধীন আছেন এখন। বিচারপতিরা ঠিক করবেন যে তারা এইভাবে মূল্যায়ন করতে পারবেন কিনা, যোগ্য অযোগ্য বাছা যায় কিনা, যেখানে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক হয়েছে বলে সেটা সকলেই প্রায় স্বীকার করে নিয়েছে। গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখা যাক বিচারপতিরা কি রায় দেন। পঙ্কজ বানশালের যে তথ্য, সেই তথ্যের সঙ্গে অনেকটা মিল আছে এমনটাই বলা যাচ্ছে, কিন্তু সেটা নিয়েও যথেষ্ট সন্দিহান বিচারপতি। না, বিচারপতিরা সন্দিহান নন। একদল যারা চাইছিলেন এটা প্রমাণ করতে যে পঙ্কজ বনসালের কাছ থেকে যে ওএমআর শিট ডিস্ক পাওয়া গেছে, যাতে ওএমআর শিটের তথ্য আছে, সেই তথ্যটাকে গ্রহণ না করার জন্য। সেটা তথ্য গ্রহণ না করলে পরে ওরা ভাবছেন তাহলে ওদের চাকরিগুলো সব বেঁচে যায়। কিন্তু বিচারপতিরা সিবিআই এর কাছ থেকে তাদের বক্তব্য শোনার পর আমার মনে হয়েছে তারা আপাতভাবে মেনে নিয়েছেন যে যে সমস্ত ওএমআর শিট উদ্ধার করা হয়েছে তা নিয়ে কোনো সন্দেহের কিছু অবকাশ নেই। একেবারেই। কিন্তু একটা বিষয় এখানে উঠে আসছে, সেটা হচ্ছে যে দুর্নীতি যে হয়েছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে। সেই বিষয় নিয়ে কি বিচারপতি কিছু বলেছেন? না, বিচারপতিরা মন্তব্য করে শুনেছেন, কিছু বলেননি। কারণ আমাদের সওয়াল তো ছিলই। আমার আমার যে মূল সওয়াল ছিল সেটাকে কেন্দ্র করে ঘুরছে যে গোটা প্রক্রিয়াটাই যদি দুর্নীতিমূলক হয়ে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কে ঠিক আর কে বেঠিক, কে দুর্নীতির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত আর কে যুক্ত নয়, এসব নির্ণয় করা খুব কঠিন। সেই জন্যই বিচারপতিরা বারবার প্রশ্ন করছেন ওদের দিক থেকে। বহু আইনজীবী, একজন নন, বহু আইনজীবী তারা সওয়াল করার চেষ্টা করেছেন, তারা বোঝাবার চেষ্টা করেছেন। এখন বিচারপতিরা কোনটা গ্রহণ করবেন আর করবেন না সেটা তো রায় দেখলেই বোঝা যাবে। শেষ যেটা বলার সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা বর্তমানে যে তৈরি হলো, যদি সত্যি পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, এখনও তো অনেকেই রয়েছেন যারা চাকরি করছেন, যারা শিক্ষক, তাহলে তো রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা পুরো ভেঙে পড়তে পারে। এই আশঙ্কা বা ব্যক্ত করা হয়েছিল বোর্ডের পক্ষ থেকে, তো সেটা খুব গুরুত্ব দেননি বিচারপতিরা। যে দুর্নীতি করেছো, দুর্নীতির মধ্য দিয়ে যারা পেয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, শিক্ষা ব্যবস্থা দুর্নীতির জন্য ভেঙে পড়ছে, যেটা তাদের বিচারপতিদের শারীরিক ভাষা থেকে এটা বোঝা গিয়েছিল, আর কিছুই না। না, আমি আপনার যে যুক্তি, অর্থাৎ আপনি প্রথম এর আগের যে শুনানিটা হয়েছিল সেখানে আপনি যেটা বলেছিলেন যে এইভাবে যোগ্য এবং অযোগ্য যেহেতু বাছা একটা জটিল পরিস্থিতি, তো সেই ক্ষেত্রে পুরো প্যানেলটা ক্যান্সেল করার কথাই উঠে এসেছিল আপনার বক্তব্যে। তো সেটা নিয়ে আপনি আজকে কি বললেন? আজকে তো আমার বলার, আমার তো বলা আগের দিন হয়ে গিয়েছে। আজকে তো আমার বলার, বারে বারে বলার সুযোগ তো হয় না আদালতে। আচ্ছা। কিন্তু আমার বক্তব্য সমর্থনে আরেকজন আইনজীবী দাঁড়িয়ে তিনি একই কথাই বলেছেন যে এটা পুরোটাই বাতিল হওয়া উচিত।
এখানে এভাবে যোগ্য অযোগ্য বিচার করা যায় না। আমার সওয়ালের সমর্থনে আজকে ওই আরেকজন আইনজীবী বলেছেন। ওদের পক্ষ থেকে যারা বলছিলেন তাদের মধ্যেও অনেক বিভিন্ন ধরনের একটা আহ, ধোঁয়াশা ছিল। কেউ বলছেন হ্যাঁ হয়ে বাতিল হতে পারে, সমস্ত তো বেআইনি হয়েছে, তাহলে নতুন করে পরীক্ষা আবার নেবে কি করে, ইত্যাদি এই সমস্ত প্রশ্ন উঠছিল আগেছিল। একেবারেই। পরবর্তী যে রায়দান সেই বিষয়ে এখনো তো স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। না না, সে তো যেদিন জানা দেবে সেদিন জানা যাবে। অনেক ধন্যবাদ বিকাশ দা।